উই লাভ ইউর ভয়েস। থ্যাংক ইউ। তবে কিছুক্ষণ আগে আপনি একটি কথা বলছিলেন না যে আপনার কণ্ঠস্বর নিয়ে আপনি একটু হীনমন্যতায় ভুগতেন কিংবা ভাবতেন যে মানুষ কি বলবে, সেজন্য হয়তো ঠিকঠাকভাবে আপনি কথাও বলতেন না। বুলিং করতো কেউ সে সময় আপনার হ্যাঁ, না কণ্ঠস্বর নিয়ে? ওরকম করে আসলে বলি না আমি। আমাদের এই গল্পটা আমার শুনেইছি আমার নাচের ক্লাসে, বুঝছো। আমার এখন স্কুলে এরকম ধরনের কথা আমাকে কেউ কখনো বলেনি। আমরা যারা স্কুলে একসাথে পড়ে বড় হচ্ছি, এরকম কোনো বন্ধু আমাকে নাচের ক্লাসে কেন? সেখানে তো ভয়েসের কোনো ইস্যু নেই। আমি জানি না কেন নাচের ক্লাসে এমন একটা জায়গা আমাদের যে সব কিছু নিয়েই কিন্তু কথা হতো। আচ্ছা। আমাকে কিন্তু কেউ আমাকে ডাকা হতো কিন্তু লম্বি পেছনে গিয়ে দাঁড়া, এটা আমি এর আগেও তোমাদের একটা অনুষ্ঠান টক শোতে বলেছি। আর হলো ধুমসি, কিন্তু বাড়িতে কিন্তু কখনো এটা শুনিনি, বা আমার পরিবারের আমার ভাই বোনরা যারা বা স্কুলে যারা একসাথে বড় হয়েছে তারা কিন্তু কখনো এরকম করে বলেনি যে তোর গলাটা এরকম। তবে আই হোপ আপনার সেই কনফিডেন্সটা এখন আর আই হোপ তোমাদেরও এটা কেটেছে, কারণ কিছু মানুষ শুধু কাটেননি, উই লাভ ইউর ভয়েস। থ্যাংক ইউ।